এই অতিরিক্ত শীতে চুলে শ্যাম্পু লাগিয়ে সত্যি সত্যি সমস্যা হয়। গলা বসে যায়, ঠান্ডা লাগা, কাশি। আর শ্যাম্পু না নিলে চুলের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কারণ এই শীতকালে চুলের দফা রফা শেষ হয়ে যায়। কারণ এই অতিরিক্ত শীতে চুলে যেমনি খুশকি হয়, ঠিক তেমনই কিন্তু ধুলোবালি বেশি হয়। চুলে অতিরিক্ত সাবান শ্যাম্পু না লাগিয়ে আপনারা চুলের ধুলোবালি খুশকি কিভাবে পরিষ্কার করবেন, আর চুলের উজ্জ্বলতা কিভাবে বজায় রাখবেন। যাদের চুলে রেগুলার শ্যাম্পু করা অভ্যাস তাদের ঠিক আছে, কিন্তু এই শীতকালে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থেকেই থাকে। তো প্রথমে আমি আপনাদের 3টে পদ্ধতি দেখাবো। চুল কিভাবে আপনারা স্মুথ করবেন, চুল কিভাবে মসৃণ করবেন, তার সাথে সাথে চুলে শ্যাম্পু না লাগিয়ে কিভাবে আপনারা চুল পরিষ্কার করবেন। তো আপনারা জানেন এই চায়ের লিকার চুলের জন্য খুব ভালো। তার জন্য আমি চায়ের লিকার প্রস্তুত করে নিলাম আর এটা এইভাবে ঢেকে রেখে দিলাম। ঠান্ডা হয়ে যাবার পর আমি এটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, চুলের কালো ভাবকে ধরে রাখতে এবং উজ্জ্বলতাকে ধরে রাখতে সাহায্য করে এই চায়ের লিকার। আপনি যদি শ্যাম্পু না লাগিয়ে আপনার চুলের উজ্জ্বলতা বজায় রাখতে চান এবং চুল পরিষ্কার করতে চান, চায়ের লিকারের সাথে একটা লেবুর রস মিশিয়ে দেন। লেবুর রস মাথাতে নোংরা পরিষ্কার করতে সাহায্য করে, স্ক্যাল্প ইনফেকশন দূর করতে সাহায্য করে, তার সাথে সাথে চুলের ড্যান্ড্রফের যে সমস্যা আছে সেই সমস্যা দূর করতে সাহায্য করে। এই চায়ের লিকারটা ঠান্ডা হয়ে যাবার পর আপনি হাতের তালুতে নিয়ে খুব ভালোভাবে স্ক্যাল্পে কিছুক্ষণ ম্যাসাজ করে নেন, কিংবা এই জলটা দিয়ে আপনার চুলটা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। তাহলে দেখবেন আপনার চুলে কোনো রকম ড্যান্ড্রফ নেই, কোনো রকম চুলকানি নেই, কোনো রকম নোংরাও নেই। তো বন্ধুরা, অনেকেই বেকিং সোডা ইউজ করে চুল ধোয়ার ক্ষেত্রে। তো বেকিং সোডা ইউজ করলে চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। শ্যাম্পু না করে আপনি কিন্তু এইভাবে লেবুর রস দিয়ে এবং চায়ের লিকার দিয়ে চুলকে পরিষ্কার করতে পারেন। এতে যেমন চুলের উজ্জ্বলতাও বজায় থাকবে, ঠিক সেরকম ড্যান্ড্রফ তারপর নোংরা সবটাই দূর হবে, ধুলোবালিও দূর হবে। এরপর বন্ধুরা, আপনাদের আরও একটা পদ্ধতি দেখাচ্ছি কিভাবে আপনারা আপনাদের চুলকে পরিষ্কার করবেন শ্যাম্পু ছাড়াই, অথচ চুল থাকবে সিল্কি এবং স্মুথ। কিভাবে করবেন তার জন্য আপনাদের নিয়ে নিতে হবে গাছ থেকে তুলে আনা তাজা অ্যালোভেরার জেল, যেটা আপনার চুলকে অনেক বেশি সফট করবে। তো বন্ধুরা, এই তাজা অ্যালোভেরা জেলটা অনেকটা নিয়ে নিতে হবে যদি আপনার চুল বড় হয়ে থাকে। ছোট চুলের জন্য কম জেল হলেই ঠিক আছে। তো বন্ধুরা, এই দেখুন আমি জেলটা মিক্সির কাপে নিয়ে নিচ্ছি, এটা ব্লেন্ড করে নেব। এরপর এই জেলের সাথে আমি মিশে নেব একটা লেবুর রস। এরপর খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব। লেবুর রসটা দিতেই হবে। লেবুর রস আমাদের চুলের চিটানি ভাবকে তুলতে সাহায্য করে, তেল চটচটে ভাবটাকে তুলতে সাহায্য করে। এই দেখুন প্রস্তুত হয়ে গেছে শ্যাম্পু ছাড়াই চুল পরিষ্কার করবার জেল। তো এখন আমি ছোট্ট বাটিতে এটা নিয়ে নিয়েছি, এই দেখুন। ব্যাস, এরপর আপনি একটু সময় ধরে আপনার চুলের যত্ন করুন। না লাগবে ঠান্ডা আর না লাগবে শ্যাম্পু। সুন্দর আপনি আপনার চুলে আপ অ্যান্ড ডাউন এইভাবেই জেলটা একটু করে নেন আর ম্যাসাজ করতে থাকুন। সত্যি সত্যি আপনার চুলের তেল চিটানি ভাবকে পুরো তুলে দেবে এবং চুল সুন্দর হয়ে যাবে। অনেকেই ভাবি শ্যাম্পু লাগবে, শ্যাম্পু নিলেই ঠান্ডা লাগবে। আর তাছাড়া ধরুন আপনার অনেক দিন শরীর খারাপ হয়েছে, জ্বর হয়েছে, কাশি হচ্ছে, শ্যাম্পু নেওয়াও চলবে না, আর এদিকে আপনার চুলে ভীষণ ময়লা হয়েছে। তো এই ক্ষেত্রে এই প্রসেসগুলো আপনি কিন্তু কাজে লাগাতে পারেন। আর এখন তো মরশুম খুব খারাপ যাচ্ছে, কখনো মেঘলা, কখনো বৃষ্টি, কখনো ঠান্ডা, আবার কখনো প্রচুর রোদ। এইভাবে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। চলুন আরও একটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিই। তাজা অ্যালোভেরা জেলের সাথে আপনি যদি 2 চামচের মতো টক দই মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেন, তাহলে এর যে ভালো জিনিস আর কিছুই হয় না। এই দেখুন ব্লেন্ড করে নিয়েছি, আর এর সাথে নিয়ে নেব 2 চামচের মতো আপনার ব্যবহার করা নারকেল তেল।
অবশ্যই নারকেল তেল দেবেন, অন্য কোনো তেল কিন্তু এখানে ইউজ করবেন না, চুল খারাপ হয়ে যাবে। সুগন্ধি তেল ইউজ করা চলবে না। নারকেল তেল দিলে আপনার চুলটা নরম হবে। এরপর খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, চুলের স্বাস্থ্য সত্যি সত্যি ফিরে যাবে যদি আপনি এটা ইউজ করেন। কোনো রকমভাবে স্পা, কোনো কেরাটিন কিচ্ছু দরকার নেই, শুধু এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিন। শ্যাম্পু করা চুলে কিংবা ভিজে চুলে আপনি এটা খুব ভালোভাবে লাগিয়ে ফেলুন এবং খুব ভালোভাবে লাগিয়ে 15 মিনিট অপেক্ষা করুন। যে কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন, তারপর আপনি আপনার চুলের উজ্জ্বলতা নিজে নিজেই দেখতে পাবেন। তো বন্ধুরা, টক দই আমাদের চুলের জন্য খুবই ভালো, এটা নিশ্চয়ই আপনারা জানেন। আপনাদের আমি প্রথমে যে দেখালাম অ্যালোভেরা দিয়ে, যে লেবুর রস দিয়ে জেল প্রস্তুত করে আপনারা কিন্তু শ্যাম্পু ছাড়াই ওটা যদি লাগান ভীষণভাবে উপকার করেন। অ্যালোভেরা আমাদের চুলকে, মানে চুল যে উঠে যায় সেই সমস্যার সমাধান করতে সাহায্য করে। আর অ্যালোভেরা সব সময় চুলের জন্য উপকারী। তো বন্ধুরা, চুলে যদি ভীষণ ময়লা হয় তখন মাথা চুলকাতে থাকে, আর মাথা চুলকানো সত্যি একটা বিরক্তিকর ব্যাপার এবং লজ্জার ব্যাপার। তো এই দেখুন, খুব ভালোভাবে ম্যাসাজ করে নিন। চায়ের লিকারে আপনি শ্যাম্পু দিয়ে সেই শ্যাম্পুটা ডাইরেক্ট চুলে লাগাতে পারেন, তাহলে আপনার চুল ভালোভাবে পরিষ্কারও হবে। তো এখন আমি আপনাদের শ্যাম্পু দিয়েই দেখাচ্ছি। সপ্তাহে একদিন চুলে শ্যাম্পু লাগাচ্ছেন, তো চায়ের লিকারের সাথে অ্যালোভেরা জেলের সাথে অল্প চিনি মিশিয়ে শ্যাম্পুটা মিশিয়ে তারপর চুলে অ্যাপ্লাই করুন। স্ক্যাল্প ইনফেকশনও দূরে যাবে, চুলের উজ্জ্বলতাও বজায় থাকবে, আর কালো রঙকে ধরে রাখতে সাহায্য করবে। এইভাবে শ্যাম্পু করুন। আর এটা লাগাবার পর একটু মাথায় চুলকানি হবে, অসুবিধার কিছু নেই, স্ক্যাল্প পরিষ্কার হবে। তো বন্ধুরা, চুল ওঠা যদি কমাতেই চান, চুলের মানে স্বাস্থ্যকে যদি সুস্থই রাখতে চান, তাহলে ঠিক এইভাবে চুলে শ্যাম্পু লাগান। কিংবা শ্যাম্পু যদি না লাগিয়ে চুলের স্বাস্থ্যকে এই শীতে বজায় রাখতে চান, তাহলে অ্যালোভেরা জেল, চায়ের লিকার, লেবুর রস এইসব দিয়ে আপনি আপনার স্ক্যাল্পকে 1 সপ্তাহের মতো পরিষ্কার রাখতে পারেন। তারপর তো শ্যাম্পু লাগাতেই হবে। যদি বাই চান্স আপনাদের শরীরের অসুবিধার কারণে শ্যাম্পু লাগাতে না পারেন, তাহলে ঠিক এইভাবে স্ক্যাল্পকে পরিষ্কার করুন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভীষণ দরকার হবে, কারণ মরশুম খুব খারাপ চলছে, ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমি এই ভিডিওটা আপনাদের দরকারের জন্যই আজকে শেয়ার করলাম। তো আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করবেন। এইভাবে বেশ কিছুক্ষণ স্ক্যাল্পে ম্যাসাজ করুন আর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন, তারপর দেখবেন আপনাদের উজ্জ্বলতা কতখানি আছে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।